সমুদ্রে গোসলের সময় পানির মধ্যে যৌন হয়রানির শিকার হচ্ছেন নারীরা, কিন্তু কোনোভাবেই পার পাচ্ছে না ইফতিজাররা। যৌন হয়রানির শিকার হলে লজ্জা না পেয়ে অভিযোগ করার জন্য পর্যটকদের আহ্বান করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। এই ব্যাপারে কথা বলবো তার সাথে। এটা আসলে বিষয়টা হলো একটা ধারাবাহিক ঘটনা না, এগুলো একটা যে মানে নির্ধারিত ঘটনা, এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। তো এই অপ্রত্যাশিত ঘটনা এটার যাদের এই ঘটনাটা ঘটিয়েছে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং গ্রেপ্তার করছি। এবং কয়েকজন পর্যটকের হলো হাসিলত খারাপ, তারা হলো ব্যক্তিতান্ত্রিকভাবে হলো তারা দুষ্ট। এরা দুষ্ট ছেলে আজকে একজনকে ইফটিজ করেছে, তার ভাই আবার প্রতিবাদ করলে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছে এবং তার হাত ভেঙে দিয়েছে। তো ট্যুরিস্ট পুলিশ তৎক্ষণাৎ খবর পেয়ে একজনকে আমরা গ্রেপ্তার করেছি। তো এরা কোনো পর্যটক না, এরা হলো দুষ্ট এবং যারা অপরাধী ইফটিজার, যারা এই ধরনের অন্যায় করে তারা পর্যটক হোক আর যেই হোক, ট্যুরিস্ট পুলিশ তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ দেয়। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং গ্রেপ্তার করব। আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আগেও বলেছি যে বিচে এসে পর্যটন সুলভ আচরণ করার জন্য, যদি পর্যটন সুলভ আচরণ না করে যে মনে করে যে পুলিশ নাই আর তার বিচার হবে না, তার ভুল ধারণা। আইন তার নির্ধারিত গতিতে চলে। আর অদ্য পর্যন্ত স্থানীয় কেউ পর্যটকদের ডিস্টার্ব করেছে বলে আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে নাই। মানে পর্যটক লাখো লাখো পর্যটক, ট্যুরিস্ট পুলিশ কি মনে করেন কারো আচরণের উপর, তো সে আচরণ করার পরে তাকে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু আচরণ করার আগে, ঘটনা ঘটার আগে সে কী আচরণটা করবে এটা ট্যুরিস্ট পুলিশের বা কারো পক্ষে এটা নির্ধারণ করা সম্ভব না। এটা পরিবার থেকে শিক্ষার দরকার, সমাজ থেকে তাদের সচেতনতা দরকার এবং আইনের যথাযোগ্য প্রয়োগ দরকার। আমরা যেহেতু তাদেরকে আইনের আওতায় আনতেছি এবং মামলা হচ্ছে, একবারে এই মামলা হওয়ার পরে তাদেরকে যখন শাস্তি হবে, এরকম শাস্তিগুলো যখন সমাজে ছড়িয়ে পড়বে তখন দেখবেন সবাই ঠিক হয়ে যাবে। অবশ্যই মেসেজ দিতে চাই যে আপনাদের সামনে ট্যুরিস্ট পুলিশ আছে, আপনারা আমাদের অভিযোগে আমাদেরকে জানান এবং আমরা দেখবেন শক্তভাবে ব্যবস্থা নেব। পুলিশ আপনাদের, ট্যুরিস্ট পুলিশ আপনাদের পাশে আছে, পর্যটকদের পাশে আছে। অদ্য পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ছিনতাই, চুরি, ডাকাতি এই ধরনের ঘটনা আমরা করতে দেই নাই এবং যেগুলো আমাদের অভিযোগ আসছে আমরা এই ভিকটিমের পরিচয় গোপন রেখে আমরা কিন্তু আসামিদেরকে গ্রেপ্তার করছি। সিসিএন কিন্তু এই ইফটিজিংয়ের বিরুদ্ধে বিরাট বড় আন্দোলন গড়ে তুলেছে এবং বিরাট ট্যুরিস্ট পুলিশকে সহায়তা করতেছে। আমরা সিসিএনের মাধ্যমে জানাতে চাই যে আপনারা আমাদেরকে অভিযোগগুলো জানান। সে যেই হোক, বাংলাদেশে যে প্রান্ততেই হোক, এখান থেকে ইফটিজিং করে যদি সে চলেও যায় তাকে আমরা ওখান থেকে হলো আমরা গ্রেপ্তার করব। যখন বিশে ছিলাম আমার ভাই আমাকে বলছে যে তোমার বোনের গায়ে টাচ করছে একটা ছেলে। তারপর আমি গেছি, তারা চারজন ছিল, তারা আমাকে, আমি প্রতিবাদ বলার কারণে আমাকে মারধর করছে, মেরে আমার হাত ভেঙে দিছে। তখন আর ট্যুরিস্ট পুলিশরা যখন তারা একজনকে গ্রেপ্তার করার পর তারপর বাকিরা পালিয়ে যাওয়ার পর আমি ট্যুরিস্ট পুলিশের খুবই খুশি যে তারা একজনকে দ্রুত গ্রেপ্তার করেছে। আমি আশা করি তারা 3 জনকে গ্রেপ্তার করবে।